কি বুঝলেন? হ্যাঁ? বিদেশ থেকে তো মাত্র আওয়াজ দিছে। যদি দেশে আইসা যদি হুমকি দেয় তাইলে কি অবস্থা হবে? বুঝতে পারছেন? 13 তারিখ নভেম্বর কাকে বলে? দেখছেন? হ্যাঁ, লকডাউন কারে কয়? লকডাউন তো এমনিতেই হয়ে গেছে, সরকারই করে দিছে, অটোমেটিক হয়ে গেছে, আর লাগবে না। হুমকিতেই কাজ, এই আওয়াজেই কাজ, হুমকিতে না। হুমকিতে তো কি হবে বুঝতে পারতেছেন? ইনুস ইনুস সরকারের এমনিতেই কাপ শুরু হয়ে গেছে, দেখলেন তো? এই যে মানবতা বিরোধী মামলা, কই আসেন, দেখা হবে ইনশাল্লাহ। আর বেশি দিন নাই, দেখি ফেব্রুয়ারিতে নির্বাচন কিভাবে হয় আর কারা কারা নির্বাচনে যায়। কারা কারা নির্বাচনে যায় আমরা দেখব, এবং নির্বাচন হলে নির্বাচনের পরে কি হয় তাও দেখব, এবং কতদিন সংসদে চলেন, সংসদে থাকেন তাও দেখব। আর ওই যে কি জানি একটা জামাতে ইসলামে কয় কি, হ্যাঁ, যে গণভোট, কিসের গণভোট, কার জন্য গণভোট? জুলাই সনদ, জুলাই সনদ। আসেন, জুলাই সনদ কারে কয় দেখবেন। হ্যাঁ, কি মগের মুল্লুক পাইছেন? হ্যাঁ, মগের মুল্লুক না? 71 সালে ভুলে গেছেন? 71 সাল ভুলে গেছেন? এখন নাকি আওয়ামী লীগ নাকি ক্ষমা চাবেন। আওয়ামী লীগে কেন ক্ষমা, আওয়ামী লীগে কিসের জন্য ক্ষমা চাবে? কি করেছে আওয়ামী লীগ? তোমরা যে তোমরা যে 71 সালে লক্ষ লক্ষ লোক মারলা, ক্ষমা চাইছো? ক্ষমা চাইছো? হ্যাঁ? আর আওয়ামী লীগ কী করেছে? আওয়ামী লীগ 24 আগস্টের আগে, 5 আগস্টের আগে কি আওয়ামী লীগ কী করেছে? পুলিশ মানুষ যা হত্যা করেছে তার চেয়ে বেশি করেছে তোমাদের ওই স্নাইপাররা। ওই যে ইনুসের মেটিকুলাস ডিজাইনে, হ্যাঁ, স্নাইপার রাইফেল দিয়ে মানুষ মেরা পুলিশের উপরে চাপাইছো, হাজার হাজার পুলিশ হত্যা করছো। এখন বুঝবা ঠেলা কারে কয়। হ্যাঁ, মাত্র তো একটু টেইলার্স দেখাইলো, টেইলার, বুঝছো? সিনেমা তো এখনো শুরুই হয়নি। শুরু সিনেমা শুরু হতে যাচ্ছে, অচিরেই মুক্তি পাবে। 13 তারিখে রায়ের ঘোষণার রায় ঘোষণার তারিখ, রায় ঘোষণার তারিখ দিবা। আসো, দেও রায়। শেখ হাসিনাকে ফাঁসি দিবা? দেও ফাঁসি, ফাঁসি দেও। কি শেখ হাসিনার ছবিরে ঝুলাইবা ফাঁসিতে? শেখ হাসিনার ছবি ঝুলাইবা ফাঁসিতে? ঝুলাও, আসো। আরে বাবা, জানো পুলিশ অ্যাক্টেই বলা আছে যে কোনো মব সৃষ্টিকারী, বিশৃঙ্খলা সৃষ্টিকারী, জাতীয় সম্পদ রক্ষার জন্য পুলিশ যে কোনো সময় আত্মরক্ষার্থে গুলি ছুটতে পারে। যদি ম্যাজিস্ট্রেটের হুকুমে ছাড়তে পারে, ওসি যদি থাকে ওসির হুকুমে ছাড়তে পারে, যদি ওসি থাকে না, ম্যাজিস্ট্রেট থাকে না, পুলিশের দলনেতা যে থাকবে তার হুকুমে সেই মানুষ মারতে পারে। জানো প্রতি বছর আমেরিকায় কজন মানুষ পুলিশের গুলিতে মারা যায়? হ্যাঁ, জানো এটা? কোনো পরিসংখ্যান আছে? এই যে আমেরিকা গণতন্ত্র করে বিদেশে তোমার কি ডিপ স্টেটের নামে বিভিন্ন দেশের সরকার পরিবর্তন করে গণতন্ত্রের নামে নিজের সুবিধার জন্য। তাদের দেশেই তো পুলিশে প্রত্যেক বছর 1200 থেকে 2400 মানুষ মারে। পুলিশে তার আত্মরক্ষার্থে বিশৃঙ্খলা সৃষ্টিকারীদেরকে বাধ্য হয়ে যখন গুলি করে, তখন তো আর মানবতা বিরোধী অপরাধ হয় না, কোনো ট্রাইব্যুনাল হয় না, মামলা হয় না। 99% পুলিশ হত্যার কোনো বিচার হয় না আমেরিকায়, জানেন? এটা জানেন? তো বাংলাদেশে কি? বাংলাদেশে আপনি মব সৃষ্টি করবেন, মানুষকে হত্যা করবেন, সরকারি সম্পত্তি নষ্ট করবেন,
তারপরে আইনশৃঙ্খলা ভঙ্গ করবেন, আর পুলিশ কি আপনাদেরকে চুমা দেবে? তো আজকে 3,000 3,500 পুলিশকে মারলা, এই পুলিশের কি বিচার হবে না? এদেরকে দায় মুক্তি দিবা? তোমরা কারা? তোমরা তো ডাকাত সরকার, তোমরা তো বেআইনিভাবে এসেছো কুর মাধ্যমে। তোমরা বলো যে কি অভ্যুত্থান, বিপ্লব। কিসের বিপ্লব, কিসের অভ্যুত্থান? একটা মিছিল করে আর এই স্লোগান দিয়ে কি সরকার পরিবর্তন করা যায়? এই যে আর্মি, এই যে সামরিক বাহিনী, যারা এই বেঈমান বিশ্বাসঘাতকতা করেছে, সেই ওয়াকারের নেতৃত্বে, এই ওয়াকারের বিচার হবে একদিন, সেই সামরিক বাহিনীর বিচার হবে, যারা জামাতের পরিচালনায় মেটিকুলাস ডিজাইন করে আমেরিকার পয়সা খেয়ে এই যে একটা নীরব কু, যেটাকে সামরিক অভ্যুত্থান বলে, সেই সামরিক অভ্যুত্থান ঘটিয়েছে 5ই অগাস্ট গত সালের। এটার কি বিচার হবে না? ইনশাল্লাহ আওয়ামী লীগ অচিরেই ক্ষমতায় আসবে, শেখ হাসিনা আসবে, বাংলাদেশ হাসবে, সেই সাজানো বাংলা আবার হাসবে, এবং তোমাদের বিচার হবে। সেই বিশ্বাসঘাতক মির্জাফর, তোমাদের বিচার হবে। সেই সামরিক বাহিনীর জান্তাদের, যারা 5ই অগাস্টে সামরিক অভ্যুত্থান ঘটিয়েছ, তাদের বিচার ইনশাল্লাহ হবে বাংলার মাটিতে। তোমাদের জন্য আমরা অপেক্ষায় থাকলাম। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।